Bismillahir Rahmanir Rahim. Hello viewers and dear learners. Assalamu Alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome again to my YouTube channel. আজকের আলোচনায় ভয়েস চেঞ্জের 13তম পর্ব নিয়ে আমি আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সর্বশেষ রুল এটি। হোপফুলি সাথেই থাকবে, সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবে, উপকৃত হবে ইনশাআল্লাহ। So let's start our today's tutorial. Here is the title, here is the topic today. Voice tense part 13 interrogative sentence. 13তম পর্ব interrogative sentence এর সর্বশেষ রুল। Rule 5. Interrogative sentence beginning with when, where, why, how, and what. WH question actually. WH question. You can see here. When, where, why, how, and what. এই interrogative pronoun দিয়ে যখন interrogative sentence শুরু হবে, সেটার স্ট্রাকচার কেমন থাকবে? স্ট্রাকচার হবে প্রথমেই WH ওয়ার্ডটি থাকবে, দেন অক্সিলারি ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, মেইন ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, আদার্স থাকবে। মেইন ভার্ব পর্যন্ত কম্পালসরি, এরপরে অবজেক্ট, আদার্স কোনো কোনো ক্ষেত্রে নাও থাকতে পারে। এটি অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। So how we can change it into passive? Steps to be followed. যে স্টেপগুলো বা পদক্ষেপগুলো আমরা অনুসরণ করব এটাকে প্যাসিভ করার জন্য, সেগুলো হচ্ছে শুরুতে WH ওয়ার্ডটি বসবে। গিভেন WH ওয়ার্ড, when থাকলে when, where থাকলে where, why থাকলে why, যেটা থাকবে সেটা। টেন্স ও সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব বসবে। অবশ্যই প্রথমত টেন্স যেতে হবে, আমি প্রথম থেকেই আলোচনা করছি এটি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আগেই বুঝে নিতে হবে আমার অক্সিলারি ভার্ব রয়েছে am is are to make it passive. প্রেজেন্ট কন্টিনিউয়াস আগেই সিলেক্ট করে নিতে হবে যে am being, is being, are being I can use here. Past indefinite was were অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করা যাবে। ফিউচার ইনডেফিনিট shall will থাকবে, তার সাথে be যুক্ত হবে shall be, will be. However, টেন্স অনুসারে প্রথমত অক্সিলারি ভার্ব গুলো বেছে নিতে হবে, দেন ইউ উইল হ্যাভ টু কনসিডার দ্য সাবজেক্ট। অফ কোর্স সাবজেক্ট দেখতে হবে, কোন সাবজেক্ট। যদি অবজেক্ট থাকে যাকে আমরা সাবজেক্ট বানাবো, সেই সাবজেক্ট অনুসারে এরপরে আমি যার, সাপোজ প্রেজেন্ট ইনডেফিনিট আমি যার, কোনটা যাবে, অ্যাম যাবে, ইজ যাবে না আর যাবে, অ্যাকর্ডিং টু সাবজেক্ট নাও। তাহলে অক্সিলারি ভার্বটিকে দুটি স্টেপে প্লেস করতে হবে। অবশ্যই সাবজেক্টের আগে, যেহেতু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এজন্য 2 নাম্বার স্টেপে আসে অক্সিলারি ভার্বের ব্যবহার। 3 নাম্বার স্টেপ, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। ব্র্যাকেটে লেখা আছে যদি থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকবে, হোয়াট এর ক্ষেত্রে নাও থাকতে পারে। হোয়াট এর ক্ষেত্রে নাও থাকতে পারে, তবে বাকি WH ওয়ার্ড যেগুলো when, where, why and how, এদের ক্ষেত্রে কিন্তু অবজেক্ট থাকবে যাকে সাবজেক্ট বানাতে হবে। এই যে সাবজেক্টটি আমি বানাবো, অ্যাডভান্স চিন্তা করে নিব। প্রথমত টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব 2টা বা 3টা যাবাই নিব। এরপরে কোন অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো সেটাকে অ্যাডভান্স বিবেচনা করে, অ্যাডভান্স চিন্তা করে অক্সিলারি ভার্বটি বসাতে হবে, তারপরে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, আদার্স যদি থাকে বসবে, বাই বসবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, কোশ্চেন মার্ক বসবে। লুক এট দ্য স্ট্রাকচার হিয়ার। WH word, of course the given WH word, auxiliary verb, subject if any, it will be changed into objective form. Object if any, it will be changed into subjective form. Then verb 3, others if any. Verb 3 পরে সবসময় আমি সাজেস্ট করি আদার্স বা অতিরিক্ত অংশ বা এক্সটেনশনকে ভার্ব 3 এর পরে রিপ্লেস করাটাই বেটার, কারণ অতিরিক্ত অংশ ভার্বের কাজটি সম্পন্ন হওয়ার সময়, স্থান ইত্যাদি নির্দেশ করে থাকে, ধরন ইত্যাদি নির্দেশ করে থাকে। সেজন্য ভার্ব 3 এর পরে এক্সটেনশন বা আদার্সকে প্লেস করাটাই বেটার। বাই বসবে, সাবজেক্টটাকে অবজেক্ট বানাতে হবে, কোশ্চেন মার্ক বসাতে হবে। ডিয়ার লার্নার্স and honorable viewers, hopefully you have understood these steps very well and a structure also. এখানে প্রথমে WH word,
অক্সিলারি ভার্ব অবশ্যই দুটি স্টেপে টেন্স এবং সাবজেক্ট অনুসারে, দেন অবজেক্ট থাকলে সাবজেক্ট বানাতে হবে। এই সাবজেক্টের অনুসারে আগে থেকেই ভেবে নিয়ে অক্সিলারি ভার্বটি ইউজ করতে হবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, পাশে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, আদার্স বসবে, যদি থাকে বাই বলবে, সাবজেক্ট ইউজ করতে হবে, কোশ্চেন বসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, ভিডিওতে দেওয়া থাকবে, প্রয়োজনে একবার দুইবার তিনবার দেখলে আমার মনে হয় ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ক্লিয়ারলি, very minutely. Let's go to the next page. But before going to the next page, one earnest request: please subscribe my channel to encourage me to upload more and more videos for you. So let's go to the next page. We will solve some exercise or examples now on this rule. It's a very short tutorial today. Okay, as for example, when did they play cricket in the field? Dear learners, we are getting all the particulars of word here. You can see WH word when, then auxiliary verb did, then subject they, then verb one play, main verb, then object here cricket, and in the field extension or others. তাহলে আমাদের স্ট্রাকচারে যা যা ছিল সবগুলো এখানে রয়েছে। এটা আমরা প্রথমতই we'll have to identify the tense here. Did they play? It is past indefinite. We have auxiliary verbs was or were in hand. was এবং were কে আমরা পেসিভ করার সময় ইউজ করতে পারবো। এক নম্বর স্টেপ অনুসারে প্রদত্ত WH ওয়ার্ড when বসবে, তারপরে দুই নম্বর স্টেপ অনুসারে অক্সিলারি ভার্ব, দুটি স্টেপে টেন্স এবং সাবজেক্ট। টেন্স অনুসারে was বা were পেয়েছি, এবার দেখি অবজেক্ট কি আছে, ক্রিকেট। ক্রিকেট হবে আমাদের সাবজেক্ট। এখন অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো তিন নাম্বার স্টেপে, বাট তিন নাম্বার স্টেপটাকে অ্যাডভান্স চিন্তা করে দুই নাম্বার স্টেপের কাজটি করতে হবে, অক্সিলারি ভার্ব, অর্থাৎ ক্রিকেটের সাথে was যাবে, তাহলে when was, দেন তিন নাম্বার স্টেপ ক্রিকেট অবজেক্ট, এটি সাবজেক্ট হবে, দেন ভার্ব 3 played, দেন এক্সটেনশন থাকলে ভার্ব 3 এর পর in the field, দেন by বসবে, সাবজেক্ট অবজেক্ট হবে by, দে হয়ে যাবে দেন। লুক এট দ্য অ্যান্সার হিয়ার। When was cricket be played in the field by them? When was cricket, when was cricket played in the field by them? When was cricket be played in the field by them? তাহলে আমরা যে স্ট্রাকচারটি পেয়েছি অ্যাক্টিভ এবং প্যাসিভ, হুবহু মিল রয়েছে দুটি স্ট্রাকচারের সঙ্গে। দুই নাম্বার এক্সাম্পল, why is the man keeping his necessary papers? এখানে আমরা একটা পার্টিকুলার পার্ট পাচ্ছি না, সেটা হচ্ছে এক্সটেনশন পাচ্ছি না, বাকি সবগুলো আছে where আছে, অক্সিলারি ভার্ব আছে is, সাবজেক্ট রয়েছে the man, মেইন ভার্ব keeping, his necessary papers, it is object, there is no extension or others here. তাহলে according to steps and structure we'll start with where প্রথমে বসবে। আমরা দেখতে পাচ্ছি এটি is the man keeping, present continuous. We have auxiliary verb am being, is being, are being according to tense, তিনটি রয়েছে টেন্স অনুসারে, am being, is being এবং are being. Okay, then we will have to think about the object here that will be made here into its subjective form. His necessary papers, helping verb এর পরে রয়েছে, পুরো অংশটা এখানে অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে আসবে। এটি যেহেতু নাউন, এর কোনো পরিবর্তন হবে না এবং এটি প্লুরাল, তাহলে এর সাথে আর বিং যাবে। আরটাকে আমরা আগে রাখবো, তারপর অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, বিংটাকে পরে নিব। ইন্টারোগেটিভের ক্ষেত্রে এটি ভালো শুনতে, ইট মেক্স দ্য ল্যাঙ্গুয়েজ লোসেড, ভাষাকে শ্রুতি মধুর করে, সেজন্য বি বিং বিন এটা সাবজেক্টের আগে এবং বি বিন বিং এরা সবসময় সাবজেক্টের পরে বসবে, মূল অক্সিলারি ভার্বটি থাকবে আগে। তাহলে where, according to টেন্স অনুসারে am being, is being, are being আছে, according to subject his necessary papers, এটা হবে সাবজেক্ট, এর সাথে are being যাবে, আর বসবে আগে। where are, then object necessary papers, এটা his, where are necessary papers being kept by the man? এখানে his শব্দটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, কারণ এখানে যেহেতু বাই দ্য ম্যান রয়েছে, বাই দ্য ম্যান, তাহলে নেসেসারি পেপারস গুলো ওই লোকটারই, সেজন্য হিজ নেসেসারি পেপারস, হিজ এখানে ইজ নট ইম্পর্টেন্ট টু মেনশন, বাট এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, হিজকে দা বানিয়ে দিতে পারি, ওয়ার আর দ্য নেসেসারি পেপারস বিং কেপ্ট বাই দ্য ম্যান, এখানে দা ইউজ করা যেতে পারে, দা ইউজ করলে সেটা মন্দ হয় না, বরং ভালোই হয়। তাহলে হিজটাকে তুলে দিতে পারি, তার পরিবর্তে দাও ব্যবহার করতে পারি, যেহেতু বাই দ্য ম্যান এখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে।
Why have the boys beaten the dog unnecessarily? এখানে সবগুলো পার্টিকুলার্স রয়েছে। Why আছে, have আছে auxiliary verb, the boys subject, beaten verb 3, the dog object, unnecessarily এখানে এক্সটেনশন, আর বাকি অংশ বা others। তাহলে why দিয়ে শুরু হবে, এটি have the boys beaten, have আছে verb 3 আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্যাসিভ ভয়েস করার জন্য আমাদের লাগবে have been, has been, তাহলে have has থাকবে সাবজেক্টের আগে এবং বিনটাকে আমরা নিব সাবজেক্টের পরে। It makes the language lucid. It increases the lucidity of the language. ভাষার প্রাঞ্জলতা, মধুরতা, মাধুর্যতা বাড়িয়ে দেয়। why দিয়ে শুরু করলাম, এরপরে the dog যেহেতু অবজেক্ট সাবজেক্ট হবে, এর সাথে have অথবা has যাবে, যেহেতু the dog থার্ড পারসন সিঙ্গুলার, has the dog, been চলে যাবে পরে, been তারপরে verb 3 beaten, unnecessarily extension থাকবে verb 3 এর পরে, then by the boys. Look at the answer here. Why has the dog been beaten unnecessarily by the boys? Another example, how was the farmer cultivating the land? Extension ছাড়া সবগুলো পার্ট এখানে রয়েছে। how আছে, was আছে auxiliary verb, the farmer subject, cultivating main verb, the land object। তাহলে এটি past continuous, was plus verb 1 plus ing, past continuous, continuous মানেই being, তাহলে was being বা were being। The land was being বা were being according to tense, then according to subject, subject the land, এটা object, এটা হবে subject, তাহলে এর সাথে was যাবে, how was, তারপর the land object subject হয়ে যাবে, beingটাকে আমরা পরে রাখবো সাবজেক্টের পরে। how was the land being cultivated by the farmer? How was the land being cultivated by the farmer? Okay, next example, what do you want? বলেছিলাম যে what এর ক্ষেত্রে অবজেক্ট নাও থাকতে পারে। what এর ক্ষেত্রে এর জন্য স্ট্রাকচারে এসেছে অবজেক্ট যদি থাকে তাকে সাবজেক্ট বানাতে হবে, এখানে অবজেক্ট নেই, যেহেতু অবজেক্ট নেই তাহলে 3 নম্বরের স্টেপ এখানে স্কিপ করতে হবে। 3 নম্বরের স্টেপের কাজ এখানে নেই, অবজেক্টকে সাবজেক্ট করার কিছু নেই। অ্যাকর্ডিং টু টেন্স সিঙ্গুলার অক্সিলারি ভার্বটি বলবে হোয়াট ইজ, দেন ভার্ব 3 ওয়ান্টেড বাই ইউ, প্রেজেন্ট ইনডেফিনিটেড am is are, অক্সিলারি ভার্ব বসার কথা, হোয়াট এর সাথে ইজি যাবে, সিঙ্গুলার অক্সিলারি ভার্বটি যাবে, যেহেতু কোনো অবজেক্ট নাই যাকে সাবজেক্ট বানাতে হবে। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। অ্যানাদার এক্সাম্পল ইউজিং হোয়াট। ডিয়ার লার্নার্স, এখানে আমি একটা বিষয় বলার জন্য আসলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে এসেছি। আমরা দেখতে পাচ্ছি দ্য রিচ ম্যান উইল গিভ হিম সাম মানি, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে গিভ মেইন ভার্ব, হিম এটি ব্যক্তিবাচক অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, অ্যান্ড সাম মানি এটি ডাইরেক্ট অবজেক্ট, দুটি অবজেক্ট রয়েছে, ডাবল অবজেক্ট। আমরা এটাকে যদি সাম মানিকে ইন্টারোগেটিভ করতে চাই, হোয়াট দিয়ে কোশ্চেন করতে হয়, হোয়াট উইল দ্য রিচ ম্যান গিভ হিম, হোয়াট উইল দ্য রিচ ম্যান গিভ হিম। তাহলে আমরা সঙ্গত কারণে বুঝতেই পারছি হোয়াট এর ভূমিকাটা এখানে আসলে কি। হোয়াট এখানে কিন্তু অবজেক্টের কাজ করছে, যেহেতু সাম মানি ডাইরেক্ট অবজেক্ট, এটার বিকল্প হিসেবে হোয়াট আমরা ইউজ করেছি, তাহলে সাম মানি অবজেক্টকে রিপ্রেজেন্ট করছে হোয়াট ইন্টারোগেটিভ প্রোনাউনটি, সুতরাং হোয়াট এখানে অবজেক্টের কাজই করছে। যখন আমরা পেসিভ ভয়েসে এটাকে চেঞ্জ করব, এটাকে পেসিভ করব, তখন হোয়াট পরিবর্তন হবে না, বটে হোয়াটের চেহারা ঠিকই থাকবে, বাট তবে হোয়াট কিন্তু অবজেক্ট থেকে সাবজেক্টিভ ফর্মে চলে আসবে। সে কারণে গিভ ভার্বের পরে যে হিম অবজেক্টটি রয়েছে, ব্যক্তিবাচক অবজেক্ট, সেটাকে আবার নতুন করে সাবজেক্ট বানানোর কোনো প্রয়োজন নেই। এটি ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে, উইল দ্য রিচ ম্যান গিভ, তাহলে উইল বি, শ্যাল বি, উইল বি, শ্যাল উইল এর ক্ষেত্রে বি যুক্ত হবে। তাহলে আনসারটা কিভাবে আসছে আমরা একটু দেখি। হোয়াট শুরুতে থাকবে, দেন উইল বি গিভেন, যেহেতু যেহেতু হিম অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাচ্ছি না, কারণ সাম মানি এখানে হোয়াট সাম মানি অবজেক্ট রিপ্রেজেন্ট করছে, এটি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এটাকে হোয়াট পেসিভে যখন হোয়াট লিখছি তখন এটি আর এখন অবজেক্টিভ ফর্মে নেই, ও সাবজেক্টের কাজ করছে। তাহলে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয় পেসিভ ভয়েসে, আমরা জানি সেটা, সেই কাজটা শেষ হয়ে গেছে, এই জন্য হিমকে আর নতুন করে সাবজেক্ট লাগবে না। যেহেতু আমরা কোনো অবজেক্টকে সাবজেক্ট বানাচ্ছি না, উইল বি এটা একসাথে থেকে গেল, অবজেক্ট সাবজেক্ট হলে উইল আগে থাকতো, বি থাকতো সাবজেক্টের পরে। হোয়াট উইল বি, দেন ভার্ব 3 গিভেন, দেন হিমটাকে এখানে প্রিপোজিশন টু যোগে রাখতে হবে, টু হিম, টু হিম অ্যানাদার অবজেক্ট, পার্সোনাল অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, given to him by the rich man. What will be given to him by the rich man? Dear learners, I have given 6 examples so far on the basis of one rule. একটা রুলের এগেইনস্টে আমি 6টা এক্সাম্পল এখানে দিয়েছি। আশা করি
These 6 examples are enough for you to understand the rule very well. আশা করি রুলটি ভালোভাবে বুঝতে পেরেছো। এর বেশি এক্সাম্পল দরকার হয় না একটা রুলের এগেইনস্টে। আর অনেক এক্সাম্পল আমি দিতে পারি, তোমরা তৈরি করতে পারবে আশা করি। তাহলে আমি আজকের বলেছিলাম ছোট্ট একটি টিউটোরিয়াল, একটা রুল এবং 6টা এক্সাম্পল। ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ হয়ে গেল। তোমরা যারা ভয়েস চেঞ্জের প্রথম থেকে আমার টিউটোরিয়াল গুলো দেখোনি, ভয়েস চেঞ্জ সার্চ দিয়ে সকল টিউটোরিয়াল গুলো পার্ট 1 থেকে পার্ট 13 পর্যন্ত একসঙ্গে পেয়ে যেতে পারো। বাকি রয়েছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, ভয়েস চেঞ্জের ইম্পারেটিভ নিয়ে আমি একটা বা দুইটা টিউটোরিয়াল দিব, কমপ্লিট হয়ে যাবে ভয়েস চেঞ্জ। Dear learners, hopefully you have understood everything very clearly, very minutely. It's my wholehearted expectation actually. So thank you so much for being with me. Thank you very much for watching the tutorial. Please subscribe my channel. Press the bell icon in order to get the notifications of all the tutorials that I will upload later on. I want to finish the discussion here today. Again, thank you so much. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah wa barakatuh.